ডাব দিয়ে আর শাঁস দিয়ে যে এত মজার একটা খাবার জিনিস হয়, যেটা যে খায়নি সে না খেলে আসলে বুঝবে না। এতই মজার জিনিস, একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন। তো এই শাঁস সহ ডাবটা কিনে নিয়ে এসেছি। এই শাঁস তুলে আগে ভালো করে পরিষ্কার করে পিছনের যেই বাকলটা থাকে তুলে ফেলতে হবে। তারপরে সুন্দর করে বিভিন্ন শেপে আমি কেটে নেব, লম্বা করে, কিউব করে, যেরকম ইচ্ছা ডিজাইন করে কেটে নেব শাঁসগুলা। তারপরে যেই বাটিতে সেট করব সেই বাটিতে আমি এগুলো আগেই দিয়ে রেখে দেব। তো যাই হোক, এগুলো সুন্দর করে কেটে আমি রেখে দিলাম। এবারে পানিটা আমি রেডি করব। এখানে ডাবের পানি নিয়ে নিয়েছি। তো পানিটা নেওয়ার পর এখানে আগার আগার পাউডারটা দিতে হবে। এখানে আমি 1.5 টেবিল চামচের মতো আগার আগার পাউডার দিয়েছি, আর 1 চামচের মতো চিনি দিয়েছি। যেহেতু ডাবের পানি মিষ্টি, চিনিটা একটু হালকা দিলেই ভালো লাগে। তারপরে আমি এই যে এই কাচের বাটি নিয়েছি, এখানে আমি এই পুডিংটা সেট করব। তো এখানে আমি এই শাঁসগুলো যেগুলো ডিজাইন করে কেটে রেখেছিলাম সেগুলো সুন্দর করে বিছিয়ে দিব। দেওয়ার পরে পানিটা আমি এখানে ঢেলে দিব, ডাবের পানিটা দিয়ে ঠান্ডা করে ফ্রিজে রেখে একটু জমিয়ে নিতে হবে, তাহলে হয়ে যাবে মজার এই পুডিং। তো ঠান্ডা করে নিয়ে এভাবে ঢেলে ফেললেই পুডিং হয়ে যাবে। এটা খেতে যে এত মজার, একবার হলেও সবাই একটু ট্রাই করে দেখবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।